আসলে 1982 সালে আমাদের গ্রামে একটা সরাইখানা ছিল, যেখানে এই চরের থেকে মানুষজন যাইতো, রাত্র হয়ে গেলে ওখানে তারা থাকতো। কিন্তু কালক্রমে ওই সরাইখানাটা উঠে যায়, উঠে যাওয়ার পরে ওই জায়গাটা পরিত্যক্ত পড়ে থাকে। আমার এক বন্ধু আমাকে বললো যে, ভাই এখানে যে একটা 5 জায়গা নামাজের ঘর দেন, অনেক লোক উপকৃত হবে, অনেকে নামাজ পড়তে পারে না। তো আমি তাকে 8,000 টাকা দিলাম। দেওয়ার পরে সে একটা 5 জায়গা ঘর করলো, করার পরে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলতেছে। এরপরে সেখানে আমরা মক্তব চালু করলাম, মক্তব চললো। তো ওই ঘরটাকে আরো এক্সটেন্ড করে ওইটাকে নুরানি মাদ্রাসা চালু করা হইলো। আমাদের গ্রাম অঞ্চলে মসজিদগুলোতে কোনো মাইক ছিল না। আমি প্রায় সকল মসজিদেই মাইক দিলাম। মাইক দেওয়ার মানুষ খুব খুশি হলো। আমাদের গ্রামে একটা মসজিদ একবারে খুবই খারাপ অবস্থায় ছিল। ওই মসজিদটা পুনর্নির্মাণ করার জন্য আমাকে প্রস্তাব দিল। তখনকার দিনে প্রায় 80,000 টাকা খরচ করে মসজিদটা পুনর্নির্মাণ করা হয়। এই আমার আসলে যাত্রা শুরু হয়। আমার জীবনে যদি কিছু ভালো কাজ করে যেতে পারি, হয়তোবা আমার জীবনের সফলতা এখানে পরকালে আমি আল্লাহর কাছে পাবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কল্যাণটা থেকে অনেক সুবিধা পেয়েছি। আমার ছোটবেলা থেকে মা নাই, বাবা নাই, আমি খুব অসহায় ছিলাম। এখন আমি তাদের সহযোগিতায় স্বামী, সন্তান, সংসার নিয়ে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শাহাবুদ্দিন খান সাহেবের পদচারণার পূর্বে এই এলাকাত কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, না ছিল কোনো শিক্ষার আলো, না ছিল উন্নয়নের কোনো ছোঁয়া। স্যারের পদচারণার ধারাবাহিকতায় এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং এলাকার জনসাধারণ সর্বদিক দিয়ে উন্নতি সাধিত হচ্ছে। এই চরে এই মাদ্রাসা হওয়াতে আমরা দূর দূরান্ত থেকে এসে পড়তে পারতেছি। তাই আল্লাহ তাআলার শুকরিয়া এবং জনাব আলহাজ শাহাবুদ্দিন খান সাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এই জামিতুলে একবার ঈদের সময় বাড়িতে আসি, আসার পরে জামিতুলের আমার কিছু বন্ধু বান্ধব, সহপাঠী, এরা আমার বললো যে, ভাই তুমি তো একটা ভালো পদে আছো, আমাদের এখানে একটা স্কুল করার দরকার। আচ্ছা ঠিক আছে, তোমরা ওখানে একটা মিটিং ডাকো। ওই মিটিংয়ে আমি যাব। মিটিংয়ে অনেক লোক গ্রামের একত্র হইলো। তারা বললো যে আমাদের এখানে একটা আপগ্রেড স্কুল ছিল, ওই স্কুলটা কালক্রমে বন্ধ হয়ে যায়, এখানে কিছু জায়গাও আছে, আপনি এখানে স্কুল করলে আমরা সবাই সহযোগিতা পাওয়া যাবে। আমি একত্রে হাই স্কুল স্টার্ট করেছিলাম, ক্লাস 9। ওখানে একটা দোতলা বিল্ডিং করলাম। আমার সিটির একটা জায়গা ছিল, ওই জায়গাটা আমি 20 লক্ষ টাকা বিক্রি করে দিই। বিক্রি করে দিয়ে প্রায় সমুদ্র অর্থই ওই জায়গা এবং বিল্ডিং এ আমি ব্যয় করি। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন খানের একক প্রচেষ্টায় এবং এলাকার লোকের সহযোগিতায় বিদ্যালয়টি 1994 সালে প্রতিষ্ঠিত হয়। 2010 সাল থেকে এখানে কো এডুকেশন হিসেবে এই স্কুল অর্থাৎ জামিতুল আদর্শ উচ্চ বিদ্যালয় হিসেবে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এই স্কুলটিতে আমাদেরকে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন খান। আমাদের স্কুলের সবার পক্ষ থেকে ওনাকে জানাই ধন্যবাদ। তারপরে স্কুলের স্বীকৃতি, আপনার এমপিও ভুক্তি, সবকিছু মানে সুন্দরভাবে হয়ে গেল। তো এই সফলতা আসলে আমাকে এই আল্লাহ দিনের কাজের দিকে আস্তে আস্তে আমাকে এগিয়ে নিয়ে যায়। শাহাবুদ্দিন খান সাহেব এই চরবর্তী বাইতুল মামুর মাদ্রাসা করে এখানে দাতব্য চিকিৎসালয় খুলেছেন। স্থাপন করার কারণে এই গ্রামের গরিব, মিসকিন, অসহায় ব্যক্তিদের সেবা পাওয়ার মতো একটা ব্যবস্থা হয়েছে। এই স্তরে কোনো চিকিৎসা কেন্দ্র নাই, আমরা এই কেন্দ্রে অনেক চিকিৎসা পাইতেছি, আমরা উপকার পাই। ওখানে একটা ভাড়া ঘর নিয়ে একটা ইসলামী পাঠাগার শুরু করলাম। ওখানে আমরা একটা জায়গা কিনি, একটা বিল্ডিং করি। বিল্ডিং করিয়া আমরা পাঠাগারটা বেশ বড় করে চালু করি এবং অনেক বই পুস্তক, কোরআন, তাফসির, হাদিস, এরকম ইসলামী সাহিত্য আমরা অনেকগুলো আনি। আমরা একজন লোক রাখছি, একটা সাইকেল দিছি, তাকে বাড়ির বাড়ি বই নিয়ে পাঠাই। আমি তো দীর্ঘদিন প্রচেষ্টা, মানুষের সাহায্য সহানুভূতি নিয়ে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছি, গড়ে উঠেছি। দুনিয়া যখন থাকবো না, তখন
আমার মেয়ে তাবলিনা শারমিন ও আমার স্থলাভিষিক্ত হবে এবং আমি লিখিতভাবে এই ট্রাস্টের চেয়ারপারসন হিসাবে আমার মেয়ে তাবলিনা শারমিনকে আমি মনোনয়ন দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আমি আশা করি ও সুন্দরভাবে আমার থেকেও আরো ভালো চালাবে এবং উত্তরোত্তর এগুলার প্রতিষ্ঠানগুলো সমৃদ্ধি লাভ করবে। এই প্রতিষ্ঠানগুলো যেন মানব কল্যাণের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি দুনিয়া ও আখিরাতে, যা আমরা এবং যারা এই প্রতিষ্ঠানে সংযুক্ত আছে সবাইকে আল্লাহ যেন আদালতে আখিরাতে সবাই নাজাতের উসিলা করে দেয়। এটা যদিও একটা অনেক বড় গুরু দায়িত্ব, আমি চেষ্টা করব প্রাণপণে যে আমার বাবা যেই স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানগুলো কার্যক্রম শুরু করেছে, আমারও সর্বোচ্চ চেষ্টা থাকবে আব্বুর এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা এবং মানে যতটুকু আরো আব্বু এককভাবে পারেনি সেই জায়গাগুলোতে আমার কাজ করা এবং সেই জায়গায় সেই স্বপ্নগুলোকে সত্য করার জন্য আমি চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এরপরে একে একে আমার অনেকগুলো প্রতিষ্ঠান হয়ে যায়। এখন বর্তমানে প্রায় 9টা প্রতিষ্ঠান আমাদের চালু আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছাত্র সংখ্যা প্রতি বছর বাড়তেছে। সেইভাবে আমরা শিক্ষক বাড়াইতে পারি না, শিক্ষার মান বাড়াইতে পারি না, কারণ এইসবগুলো প্রতিষ্ঠান আসলে সরকারের কোনো অনুদান নাই। আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমাদের দিনই প্রতিষ্ঠান, এগুলাতে আমাদের কোনো রকমের কোনো মানে মুনাফা লাভ বা এটা ব্যবসায়িক কোনো কাজে এগুলো মানে ব্যবহার করা হয় না, কারণ এই এলাকাটা বিশেষ করে একবার গরিব এলাকা, বিশেষ করে বেশিরভাগ বর্গা চাষি, ইট ভাটা শ্রমিক বেতন দিতে পারে না। আমরা সকলের কাছে অনুরোধ করি সবাই যদি এগিয়ে আসে তাহলে এই দিনই প্রতিষ্ঠানগুলা সমৃদ্ধি লাভ করবে ইনশাল্লাহ। আমি আপনার সবার কাছে এই অনুরোধ করি যে যেখানে আছেন আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়াই দিবেন। আমাদের এই প্রতিষ্ঠানগুলো যে দান করবেন ইনশাল্লাহ সেই দানই আপনার যথাযথভাবে ওইটা ব্যয় করা হবে এবং আপনি এটার রেজাল্ট আখেরাতে ইনশাল্লাহ অবশ্যই পাবেন, এটা আপনি নিশ্চিতভাবে বলতে পারেন।